তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা, কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা লেখা, কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ করছেন। এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে 2 মিনিটে উড়াই ফেলবেন, এত সস্তা নয়। শেখ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই। 40 বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইভাবে প্রকাশ করেছেন। একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের সিদ্ধান্ত, আরেকটি হলো 40 বছর বয়সের পর থেকে নবুয়তের প্রকাশ। যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই, ঠিক কিনা ভাই? সবার আগে আপনাদের মাসলাকের যারা শায়েখ ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন, আগে তাদেরকে কাফের ফতোয়া দেন, আগে নবী বিদ্বেষী তাদেরকে বলেন, তারপরে এদেরকে বলতে আছেন। যখন আপনার চশমার রঙে আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? তার ঘরানার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে ইলমি কিছু যোগ্যতা দিয়েছেন। এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না, এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? এখন ওই মসজিদের মেয়েরাবে জুম্মা সার ওই রাত্রে 2টা-3টার পরে অনেকগুলা বুম বাইনা ক্যামেরা একটি লাগা ওই অনেকগুলা কিনে আনছে, এরকম 20-25টা আইন এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা দেখবেন একদিনে 2 দিনে এর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন। যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন, রাসূলুল্লাহ সাহাবী সকল সালাফ আস্তে করেছেন, সেখানে শান গাওয়ার নামে, গান গাওয়ার নামে রং তামাশা ফাজলামি ভণ্ডামু এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কম ইসলাম প্র্যাকটিস করে, তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তেরিমা ইসলাম, এইগুলাও নাকি ইসলাম, অথচ তারা বলছে ইসলাম। তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না, একটু বুঝাতে পারেন না, একটু ঘরে নিয়ে কান মলাতে টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠছো এটা আসলে ইসলাম নয়। ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে, আসলে উনি ক্ষমাই চান নাই। একজন সুনামধন্য ব্যক্তিকে নিয়ে যে গালিগালাজ একটা শ্রেণী, তাদের যে বুঝের ভুল, এই ভুলকে বিভিন্ন ক্ষেত্রে তারা এটা প্রকাশ করতেছে। আমি শুধু ছোট্ট একটু একটা কথা আপনাদের কাছে বলতে চাই। এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলি নাই, অথবা কেন বলি না এই নিয়েও অনেকে বলছে যে আপনি বলেন না কেন। আমার নিজের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের দিকে মনে হয়েছে যে বেশি কিছু এইগুলাতে বললে আরও কথাগুলি মনে হয় আমলে নেওয়া হয়, তো যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই, ঠিক কিনা ভাই? আমি একটা জিনিস শুধু বলবো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের 2 দিক দিয়ে অপব্যাখ্যা হচ্ছে। একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন, আর আমরা তার শত শত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে। আর 2 নম্বর বিষয়, কথার কথা বলছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফিকির দান করছেন, আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন, যেইগুলা লোক নাচ গান বাউলগিরি করে উনারা এই জিনিস বুঝলো আর এই মুহাক্কিক আলেম এটা বুঝলো না, এত দূর পাতলা মনে করেন না। তারপরেও বলছি যদি তিনি এই করেন, আমি তাদের কাছে বলবো বেরেলবিদের বিখ্যাত শায়েখ, যেই শায়েখকে তারা শাইখুল হাদিস বলে, এই শায়েখ আশরাফ সিওয়ালি, তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও তখন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সকল নবীরাই আল্লাহ রাব্বুল আমিনের লিখিত যে আল্লাহর লাউহে মাহফুজে লিখিত সংরক্ষণ, এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন আল্লাহর কাছে লেখা, কিন্তু নবীদের প্রকাশ আল্লাহ যখন তাকে ওহী দিয়েছেন তখন থেকে, তাহলে এটা নবুয়তের প্রকাশকাল। এই কথা বলার কারণে শাইখ আল হাদিস আশরাফ সিলওয়ালিকে
অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে, কথাবার্তা উল্টাপাল্টা। তখন তিনি একটা গ্রন্থ লিখছেন তাহকিকাত। এই তাহকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন, তিনি একজন বেরলভী, কিন্তু প্রমাণ করেছেন যে 40 বছরেই নবুয়তের বহিঃপ্রকাশ। এর আগেরটাকে আপনি নবুয়ত বলতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে তাকে নবী হিসাবে রাখছেন, এটা আপনাকে ঈমান রাখতে হবে। কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশ এইটা। তো এই কথা বলেন নাই শায়েখ, কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয়, তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা শায়েখ ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন, আগে তাদেরকে কাফের ফতোয়া দেন, আগে নবী বিদ্বেষী তাদেরকে বলেন, তারপরে এদেরকে বলতে আছেন। যখন আপনার চশমার রঙে আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? মানুষ এটা বুঝে ফেলছে। আর আমার দুঃখ এবং আফসোস এইটা, তার ঘরানার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে ইলমি কিছু যোগ্যতা দিয়েছেন। যেমন নাম যদি বলি আমরা, সাইফুল ইসলাম বাবর আজমি একজন ভাই আছেন, তারপর আজহার থেকে লেখা করে আসে হাসান আজহারি সহ কিছু ভাইয়েরা আছেন। আমার কথা, এই যে ওয়াজের মঞ্চ, যেই ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানায় দিল, যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন, রাসূলুল্লাহ, সাহাবী, সকল সালাফ আস্তে করেছেন, সেখানে শান গাওয়ার নামে, গান গাওয়ার নামে রং তামাশা, ফাজলামি, ভণ্ডামু, এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কম ইসলাম প্র্যাকটিস করে, তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তেরিমা ইসলাম, এইগুলাও নাকি ইসলাম, অথচ তারা বলছে ইসলাম। তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না, একটু বুঝাতে পারেন না, একটু ঘরে নিয়ে কান মলাতে টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠছ, এটা আসলে ইসলাম নয়। অতএব বিদ্বেষ ছড়ানো, ঘৃণা ছড়ানো, এগুলার বাহিরে ওয়াজ নসিহত করে বুঝ দিয়ে এই মানুষগুলাকে থামাতে হয়। না থামালে এই ঘৃণা, এই অপকার, এটা কোনো গোষ্ঠীর উপরে আসবে না, এটা সকলের উপরে আসবে। এইটুকু আমাদের অন্ততপক্ষে রিয়ালাইজ করা দরকার। মানুষ যখন ক্রিটিসাইজ করে তখন অল ওভার এগুলো সবগুলোকে ইসলাম মনে করে, ঠিক কিনা ভাই? কিন্তু ওইগুলো কি ইসলাম? ওইগুলো কি ইসলাম? এটা আপনার বোঝা লাগবে। আমাদের রেজাউল করিম আবরার ভাই দারুণ এক উদাহরণ দিছে। উনি বলছেন যে দেখেন, এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও, তারপরে কি আরও তার কি কি কথা আছে, এগুলা আমার মনে পড়ছে না। এই সকল কথা বলে 2016 সালে ভাইরাল হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা ছিল যে এর মধ্যে এগুলা বাজে কথা, শয়তান তাকে প্ররোচনা দিবে, সে যদি নফসের কন্ট্রোল করে আল্লাহর কাছে ইস্তেগফার করে সরে না আসে, তাহলে এই জাহালত তার মুখ দিয়ে বের হবে এবং সে ভাইরাল হবে। 2016 সালে লেখা কবে? ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তকদির লিখছেন ওই দিন লেখা। তার মানে কি ওই দিন থেকেই ঢেলে দাও ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত না? উনি বিখ্যাত 16 সাল থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আল্লাহর কাছে লেখা শুরুর দিন থেকে। এটা অস্বীকার করলে তো আল্লাহর সকল কিছু অস্বীকার করা হয়ে যাবে, কলম অস্বীকার করা, তকদির অস্বীকার করা। কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স থেকে। তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা, কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা লেখা, কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ করছেন। এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে 2 মিনিটে উড়াই ফেলবেন, এত সস্তা নয়। আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপথ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন? এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না। তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মার ভাই বোনদের মধ্যে, দাঈল আল্লাহদের মধ্যে আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিপক্ষ শক্তির বিপক্ষে আমাদেরকে, আমাদের এই ভয়েসগুলাকে উত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দেন। নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য যেন এইটা না হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সেটা আমি গত জুমার আগের জুমা আপনাদেরকে গত জুমায় বলছিলাম। যারা বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে থেকেই নবী, এই কথাটা যেমন সত্য, আহমদুল্লাহ যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এই কথাটাও কি 100% সত্য।
আমরা এই মসজিদ থেকে বলেছিলাম রাসূল নবী এটা ঘোষণা হয়েছে বহু আগে, বলছি না আমরা, রুহের জগতে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে 40 বছর বয়স থেকে, তিনি দায়িত্ব পালন করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, আরেকটু সহজ করি, আমরা পৃথিবীতে কে কে আসব, আমাদের বাপ মা কে হবে, আমাদের চেহারা সুরত কেমন হবে, আচার আচরণ কেমন হবে, কে কতদূর জ্ঞানী হব, কে কতটুকু রিজিক গ্রহণ করব, কে কতদিন পৃথিবীতে অবস্থান করব, এই কথাগুলা দুনিয়াতে আসার পরে সিদ্ধান্ত হয়েছে না অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে? তো এই কথাটা না বুঝার হইলটা কি? আমরা দলিল সহ বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নবুয়তের আগেই নবী ছিলেন। শুধু এটা নয়, উনি তো আদম আলাইহিস সালাম যখন কাদামাটি অবস্থা ছিলেন তখনও তো আমার নবী, কিন্তু তখনও সব নবী কে কে নবী হবেন পুরা লিস্ট কার কাছে? এটা না বুঝার কি হইল? কিন্তু দুনিয়াতে যখন তিনি আসলেন ঠিক 41 বছরের প্রথম দিন আল্লাহ তার উপরে ওহী কি নাযিল করলেন। এর আগে রাসূলকে হেফাজত করছেন কে? আল্লাহ। কাবা ঘরে কাজ চলতেছে, রাসূলের চাচা দেখলেন বাচ্চারা পাথর মাথায় করে আনতেছে, রাসূলও আনতেছেন। রাসূলের কষ্ট হচ্ছে, খালি মাথা, সব বাচ্চারা লুঙ্গি গুলা পাগড়ি বাঁধছে, মাটি কাটে যারা পাগড়ি বাঁধে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথা, লুঙ্গি পরা। চাচা ভাবলেন বাতিজার লুঙ্গিটা খুলে মাথায় বাইন্ধা দেয়, তাহলে বাতিজার কষ্ট কম হবে। চাচা যখন লুঙ্গি ধরে টান দিছে, রাসূলের বয়স তখন 6 বছর মাত্র, যখন লুঙ্গি ধরে টান দিছে রাসূল বেহুশ হয়ে গেছে, চাচার সাথে সাথে বাতিজারে ঢেকে দিছে। কি বুঝছেন? কি বুঝলেন? রাসূলের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। তিনি বলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবনে কোনোদিন ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই, কিন্তু যখনই লজ্জাস্থান থেকে কাপড়টা একটু সরে যেত রাসূল চিৎকার করে কান্না করতেন, আমি ঢেকে দিলে রাসূলের কান্না বন্ধ হয়ে যেত। বাড়াবাড়ি করেন না, একজন আরেকজনকে আক্রমণ করেন না, এটা খুব খারাপ হচ্ছে। রাসূল নবী, এটা অনেক আগের থেকে নবী, এই ব্যাখ্যা হাদিসে অসংখ্য দলিলে আসছে, আর আহমদুল্লাহ এটা অস্বীকার করেন নাই। তিনি শুধু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, এই কথাটা তো 100% সত্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এটি একটি অযথা বিতর্কের দ্বার খুলে দিয়েছে। কিছু মানুষ এ বিষয়ে কথা বলে পরিবেশ খারাপ করেছে। মূলত হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের পূর্বেই তার নবুয়ত ছিল, এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। এই হাদিসগুলির যে অর্থ দাঁড়ায় এবং যা বুঝাতে চেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আযালিতে সৃষ্টির আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়িন, নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছিলেন। ঠিক এই বিষয়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন কে কোন কাজের লাগবে, কে কোন কাজ করবে, কার দ্বারা কি সমাপ্ত হবে। এই অর্থেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আদি থেকেই রয়েছে, নবুয়তের সিদ্ধান্ত রয়েছে। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক জীবনে যে নবুয়তের সূচনা দেখতে পাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি 40 বছর হওয়ার পরেই আল্লাহ তাবারক তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মঞ্জুর করেছেন, অর্থাৎ নবী হিসেবে তাকে প্রকাশ্য দায়িত্ব দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলার আখিরাতের ইবনু হিশাম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত সিরাতে ইবনে হিশামে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পৌঁছল
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে এবং সকল মানুষের নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তার মাসনাদে ইমাম বুখারী এবং মুসলিম তাদের সহিহ গ্রন্থসমূহে সহিহাইনে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি নাজিল করেছেন, আমার বয়স তখন ছিল 40 বছর। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পূর্ব থেকেই যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সেই সিদ্ধান্তটি হাতে কলমে বাস্তবায়িত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স অতিক্রান্ত হওয়ার পর। এ বিষয়ে সফিউল্লাহ মুবারকপুরি রাহেমাহুল্লাহ তার কিতাব আর রাহিক আল মাখতুমে সংক্ষিপ্ত অথচ খুবই গুরুত্বপূর্ণ একটু আলোচনা করেছেন। তিনি বলেছেন যে অনেক খোঁজাখুঁজির পরে, চিন্তা গবেষণার পরে যে বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রমাদান রাতে সোমবারে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং সেটি ছিল 10ই আগস্ট 610 খ্রিস্টাব্দ। 10ই আগস্ট 610 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়তের দায়িত্ব পেয়েছেন এবং এই আয়াতটি তখনই নাজিল হয়েছিল, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। সূরাতুল আলাকের এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটানা নাজিল করেছেন প্রথমবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার নবুয়তের উদ্বোধনী সময়, যেটার চন্দ্র মাসের হিসাব যদি করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। আর সৌর বৎসরের হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 39 বছর 3 মাস 22 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা শুরু হয়েছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, আর রিসালাতটা শুরু হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই আয়াত দিয়ে। এই রিসালাত এবং নবুয়তের মধ্যে সময়ের পার্থক্য উলামায়ে কেরাম বিভিন্ন বর্ণনা করেছেন। সর্বোচ্চ সময় বর্ণনা করা হয়েছে যে এই দুইটি আয়াতের নাজিলের মধ্যে ব্যবধান ছিল 3 বছর। ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ এই মত উল্লেখ করেছেন, আর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন 2 বছরের সময়ের ব্যবধান ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কয়েক দিনের ব্যবধান ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নবুয়ত দেওয়া হয়েছে, তারপরে রিসালাত দেওয়া হয়েছে। আর এটাকে আল্লাহ তাআলা স্পষ্টীকরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40 ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব বয়সে, অর্থাৎ জন্ম থেকে শুরু করে 40তম বৎসর পর্যন্ত পদার্পণ করা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হানিফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দ্বীনের উপরে ছিলেন এবং তিনি সেভাবেই ইবাদত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদত সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। তিনি বলছেন, আন্নাহু কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফিহিল লায়ালি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে হেরায় যেতেন এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তাফসিরে আলুসিতে বর্ণনা করেছেন, এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদতে মগ্ন থাকতেন, আর তার ইবাদতটা ছিল মিল্লাতে ইব্রাহিমের উপরে। যেহেতু অন্য একটি বর্ণনায় এসেছে, যে ইবনে হিশামের বর্ণনায় এসেছে ইয়াতাহান্নাসুর জায়গার
শব্দটার পরিবর্তে ইয়াতাহান্নাফু, ইয়াতাহান্নাফু মানে আয়াত্তাবিউল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হানিফি ধর্মের উপরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত পরিচালনা করেছেন। ইবনু হিশাম, ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, বড় বড় উলামায়ে কেরাম এই বিষয়টি বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার পরবর্তী সময়ে আর আগের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইভাবে প্রকাশ করেছেন। একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের সিদ্ধান্ত, আরেকটি হলো 40 বছর বয়সের পর থেকে নবুয়তের প্রকাশ। সুতরাং এই দুটি বিষয়কে এক জায়গায় গুলিয়ে ফেলে একটি বিতর্কের তৈরি করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন, এবং একটি বিরক্তিকর পরিস্থিতির তৈরি করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলছেন খাটো করা হয়েছে, কেউ বলছেন ছোট করা হয়েছে, কেউ বলছেন সম্মানহানি করা হয়েছে। এগুলি সবই বাতুলতা মাত্র। আসলে আমরা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, আমরা অনেকটা আবেগে চলি। আমরা দিনটাকে আবেগ দিয়ে মূল্যায়ন করি, দলিল দিয়ে মূল্যায়ন করতে শিখিনি, যার কারণে এই বিতর্কগুলো তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম মহাব্বত কারো মাঝে কম থাকলে তার তো ঈমান থাকার কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার রিসালাত নবুয়তের উপর ঈমান আনাকে ফরজ করে দিয়েছেন। এই প্রসঙ্গে কোরআনে কারীমে অসংখ্য আয়াত রয়েছে। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইত্তেবা করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এ প্রসঙ্গেও প্রচুর আয়াত রয়েছে, দলিল রয়েছে, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলার আমল রয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করাটাও এমন একটি ফরজ কাজ। রাসূলের উপর ঈমান আনা, মহব্বত করা, অনুসরণ করা, সকল কাজে এটি হলো ফরজ কাজ। কিন্তু আবেগের কারণে ভিন্ন একটি বিষয় মাঝে মাঝে উপস্থাপন করে কিছু মানুষকে চিহ্নিত করা হয়, আর কিছু মানুষকে দিন থেকে খারিজ করার ফতোয়া দেওয়া হয়। অথচ যারা ফতোয়া দিচ্ছেন তারা কতটুকু দিন পালন করেন, এটা হলো মূল্যায়নের বিষয়। নিজেদের দোষ ঢাকতেই হয়তো অন্যদের ঘাড়ে দোষ চাপানোর এই প্রবণতা। এই বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যশীল উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা সবাই বলি আমিন। এখানে একটা প্রশ্ন আসছে, শায়েখ আহমদুল্লাহ ক্ষমা চেয়েছেন, এমন একটি পোস্ট আমরা ফেসবুকে দেখলাম। আসলেই কি তিনি পোস্ট করেছেন বা ক্ষমা চেয়েছেন? দেখেন, কাদা ছুড়াছুরি কোনোটাই ভালো না। আপনি যদি আমার গায়ে কাদা ছুঁড়তে চান, তাহলে কাদাটা আগে আপনার গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? কাদা মূলত প্রথম লাগে কার গায়ে? যে ছুঁড়ে। আপনি যদি আমারে কাদা মারতে চান, আপনি আগে কাদা হাতে নিবেন, তা আপনার গায়ে কি লাগলো? এরপরে না আপনি আমার গায়ে লাগাইতেন। আমাদের বাংলাদেশে এখন চলতেছে কাদা ছুড়াছুরি, কে কারে কাদা মারতে পারে, এটা যেভাবেই মারা লাগুক মারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পৃথিবীর ইতিহাসে অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বেশি বাড়াবাড়ি করার কারণে। বাড়াবাড়ি কখনোই ভালো নয়। হক কখনো বাড়াবাড়ি করে না, হকটা মধ্যম পন্থায় চলে। আচ্ছা আসেন, শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে আজকে একটা পোস্ট দেখলাম, ওনার নামে একটা পোস্ট করা। উনি একটা পোস্ট দিছে, ক্ষমা চাইছে, উনি ভুল স্বীকার করছে। আচ্ছা ভুল কি সেটা পরে বলি, এখন শুনে। আমি ওনাকে একটা মেসেজ দিছিলাম হোয়াটসঅ্যাপে যে মোতারাম, আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি দেখলাম যে লেখার যে মান, দাড়ি কমা নাই, প্রথম যে শুরু করছে শেষ পর্যন্ত একটা না একটা লেখা লেখছে। একটা মানুষের বক্তব্য লেখা মান, তা সে কতটা জ্ঞানী এটা তার লেখার মধ্যে ফুটে উঠে কিনা, তার বলার মধ্যে ফুটে উঠে কিনা। শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেছেন, একটা মানুষ যখন কথা বলে তখনই তুমি লোকটাকে কি করতে পারবা, জাজ করতে পারবা যে লোকটার যোগ্যতাটা কেমন, তার ভিতরে আছেটা কি। আমি আহমদুল্লাহ সাহেবের মেসেজ দিলাম যে আচ্ছা এরকমের একটা পোস্ট স্ক্রিনশটে চলতেছে, আপনি কি এরকমের পোস্ট দিছেন কিনা। কিন্তু আমার সন্দেহ হয়েছে বানানের যে নমুনা, রাসূলুল্লাহ বানান জানে না,
এরপরে আরো অনেকগুলা বানানে ভুল, কোথাও কোনো দাড়ি কমা নাই। উনি পরে আমার পাঠাইছে যে দেখেন এটা মানে একটা নিজেরা লিখে স্ক্রিনশট দিয়ে ওনার পেজের উপরের নাম নিচের কমেন্টসের নাম আইনা এটার মধ্যে এডিট করে সাইডে দিছে, উনি ক্ষমা চাইছে, আবার উনি নাকি ডিলেটও করে দিছে। আচ্ছা এখন আসেন, বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার এমন লোকের বিরুদ্ধে তারা কি শুরু করছে, মন্তব্য করা শুরু করে দিছে। আমি ওইদিকে গেলাম না, আমি শুধু দুই পক্ষকে বলবো থামেন, বাড়াবাড়ি ভালো না। যে বাড়াবাড়ি করে সে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আরে রাসূল তো আমাদের জন্য আদর্শ না শুধু, আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যে নিজেকে মুসলমান দাবি করে এরকমের একটা লোক পাওয়া যাবে না যে রাসূলের জন্য জীবন দিতে রাজি হবে না। যে নামাজ পড়ে না, মসজিদেও যায় না, সেও রাসূলের অপমান সহ্য করবে না। এই জন্য আসুন একটু থামি। আর একটা বিষয়, আমরা যখন বক্তৃতা দেই তখন সকল বক্তব্যের অংশ কি ব্যাখ্যা করা আদৌ সম্ভব? বলেন সম্ভব? অনেক সময় আমরা বলি না যে আজকের বক্তব্যটা ভালো হয়েছে না, তা আপনি আইয়েন না বক্তৃতা করেন, বুঝবেন ভালো কারে কয়। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক আজকের আলোচনাটা বেশি একটা ভালো হয় না, তো ভাই আপনি 10 মিনিট আইয়েন আলোচনা করতেন। এক জায়গায় মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ, মাহফিলের সভাপতি আমার কানে কানে বলতেছে, মোল্লা ভাই এমন একটা আলোচনা দিবেন যাতে মানুষেরা কান্দে। আমি কইলাম ভাই আমি 15 মিনিট আপনারা আগে দিলাম, যেহেতু আমি প্রধান বক্তা, আমি থাকা অবস্থায় লোকেরা চলে যাওয়ার সম্ভাবনা নাই, তা আপনি 15 মিনিট আলোচনা করেন, লোকদের একটু কান্দায় টান্দায় দেন। কয় ভাই আমার দ্বারা কি এটা হবে? ভাই এই যে কথা বলি মিম্বরে দাঁড়ায়া, আপনি কি মনে করেন আমার কোনো পরিশ্রমই নাই? মানুষ, ওই যে আজকেও বলছিলাম, সুবেদার সাহেব ছিলেন, আজকেও বলছে মানুষ পারফেক্ট হয় না, নবী রাসূল ছাড়া মানুষের বক্তৃতায় ভুল হয়, স্বাভাবিক। তবে কথায় কথায় ভুল খুঁজলে আপনি 1 কোটি ভুল পাবেন। আজকে যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা দিছি, আপনি যদি বসেন এটা লয়ে যে ভুল ধইরা আপনি আমার ভাষার মধ্যে, বানানের মধ্যে, বাচন ভঙ্গিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ভুল ধরার সুযোগ আছে না নাই? ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন, জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ। ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন। এই শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন? সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে, পোস্ট ছেলে পেলে, যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, এটা অনেক আগে আলোচনা হয়েছে। আসলে উনি ক্ষমাই চান নাই, এ বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই। কি করছে, ওনার ছবি নিছে, ওনার নামটাকে এডিটিং করছে, পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিছে, বুঝছেন? তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে। মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো। কেউ এরকম কোনো কাজ করবেন না, ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার আসেন, সবাই এক ঘরানার আলেম হতে হবে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন, কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন, কেউ মিজানুর রহমান আজারিকে পছন্দ করেন। পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে, এটা আপনার নিজের অধিকার, আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজারিকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি তাকে পছন্দ করেন না দেখে, এটা কিন্তু উচিত না। আপনি শাইখকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গিবত করবেন, এটা উচিত না। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটতে ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে, ফেসবুকে, এটা কিন্তু গুনাহের কারণ। সে বিপরীত মতদর্শের হতে পারে, কিন্তু তার সম্মান আছে, আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে। কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে, আমি আবারও বলি, সেটা যেই ঘরানারে আলেম হোক, আমি হই, আহমদুল্লাহ সাহেব হোক, মিজান আজারি হোক, তাহেরি সাহেব হোক, যে কোনো ঘরানার আলেম যদি হয়ে থাকে, কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন, আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে এখানে জুমা পড়াই, অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে, আমি কেন ইউজ করি না? আর টিকার বুঝেন না তো আপনারা, টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুতবা,
আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দিই না। কেন দিই না? এমনি যে পরিমাণ ভিড় হয়, যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আসেন? এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে। কথা বুঝতে পারছেন? এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দিই না। এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না। এই যে মাইক্রোফোন, এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেখ। আমিন বলেন না? তো এই কথাগুলো যখন কেউ বলে, ইবলিসও দাঁত বাইর করে হাসে যে বলে কি, এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? তো এরপরেও যদি মানুষ না বুঝে, তোর বুঝনি ভাই, তুই থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোথা থেকে আসলো কথাটা? মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না, নিজেরা বলবো না, কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না, এরকম কোনো কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.